আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে এটাও একটা আলামত হচ্ছে কিয়ামতের পূর্বলগ্নে মানুষ অর্থাৎ সন্তানরা তার পিতামাতাদেরকে অবাধ্যাচরণ করবে, সন্তান পিতামাতাদেরকে বকা দিবে, গালি দিবে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকওয়া উম্মাহু ওয়া বাররা সাদিকাহু। ওই সময় সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করবে, বন্ধুকে আপন মনে করবে। আপন মনে করে কিনা? বন্ধুকে আপন মনে করে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আরেকটা জিনিস হবে, ওয়ারতাফাতিল আসওয়াতু বিগাইরি ওয়ারতাফাতুল আসওয়াতি ফিল মাসাজিদি। ওই সময় মানুষ মসজিদের মধ্যে শোরগোল বৃদ্ধি করে দিবে, মসজিদের মধ্যে জোরে আওয়াজে কথা বলবে। এটা হবে কিয়ামতের আলামত। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ওয়া যাঈমুল কওমি আরযালাহুম। কিয়ামতের পূর্বলগ্নে তোমাদের সর্বনিকৃষ্ট ব্যক্তিটা হয়ে যাবে তোমাদের নেতা, তোমাদের মেম্বার, তোমাদের চেয়ারম্যান হয়ে যাবে। কে বলেন? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে নিকৃষ্ট ব্যক্তিটা হয়ে যাবে তোমাদের নেতা, লম্পটটা হয়ে যাবে নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কিছু পারে না সে তোমাদের নেতা হবে, তোমাদেরকে নেতৃত্ব দিবে। আমরা দেখেছি আমাদের হাইয়াতুল উলিয়া এর যখন সার্টিফিকেট দেয় সংসদে, সারা বাংলাদেশের যেটা উচ্চ জায়গা সংসদ, সেই সংসদে বৈশা আমাদের যে সংগঠনটা আছে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, এই শব্দটা উচ্চারণ করতে পারে না। এরা কি শিক্ষিত জাতি না অশিক্ষিত জাতি? ওদেরকে বসাইছে কে? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছেন তোমাদের এই লম্পটটা হয়ে যাবে নেতা, অশিক্ষিতরা হয়ে যাবে নেতা। এগুলি কিয়ামতের আলামত। তো আমরা ভাবা উচিত আমরা এখন কাকে নেতা বানাচ্ছি? সে কি মানুষের সামনে কথা বলতে পারে? কিভাবে কথা বলতে পারে? সে কুরআন ও হাদিস নিয়ে কথা বলে না কিভাবে বলে? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লম্পটটা হয়ে যাবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকরিমুর রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ তার অনিষ্টতার ভয়ে তাকে সম্মান করবে, অনিষ্টতার ভয়ে তাকে সম্মান করবে। যদি তাকে সম্মান না করা হয় তাহলে হয়তো বা সে আমার উপর মামলা করবে, না হয় অন্য কিছু ব্যবস্থা করবে। আছে কিনা? আমরা অনেকেই সম্মান করি এমন নেতাদেরকে যার অনিষ্টতার বই। এই গত কয়েক বছর আগে, আমি আপনাদের এলাকার সন্তান, এজন্য আমি আপনাদের এলাকার খবর জানি। গত কয়েক বছর আগে হেমবিলের মধ্যে ওই সমস্ত নেতাদের নাম না দেওয়ার কারণে মাদ্রাসার ওই মাহফিলকে বন্ধ করে দিয়েছে। তাহলে মনে করেন আমাদের পূর্বদলার মধ্যে যদি 500 মাহফিল হয় আর ওই সমস্ত নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়, পোস্টারের মধ্যে যে নামটা দিয়েছে কিসের বয়ে? নেতার বয়ে। অনেকটি মাহফিল বন্ধ করেছে, আমি খবর শুনেছি, তাদের নাম না দেওয়ার কারণে। আল্লাহ তাআলা সম্মান দেন, সম্মান কেড়েও নেন। সম্মান দিছিল, এখন কেড়ে নিয়েছে। কত মন্ত্রীদেরকে আমরা দেখতাম যে অনেক মানুষের সামনে কথা বলতো, আর আজকে দেখি কাঠগড়াই। সম্মান দেওয়ার মালিক কে? অসম্মান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকরিমুর রাজুলু মাখাফাতা শাররিহি। কিয়ামতের আলামত সমূহের মধ্যে এটাও একটা আলামত। কিয়ামতের পূর্বে মানুষ তাদের নেতাদেরকে অনিষ্টতার ভয়ে ভয় করবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশুরিবাল খামরু ওয়া লুবিসাল হারির। কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে এটিও একটি আলামত। মানুষে মদ পান করবে,
ওয়ালুবিসাল হারির, এবং রেশমি কাপড় পরিধান করবে। এই দুইটা কম আছে গ্রামাঞ্চলে, কিন্তু শহরে আবার শুরিবাল খমরু এটা আছে, মদ পান করে বিভিন্ন ক্লাব হয়েছে, সরকার তাদেরকে হালাল করে দিয়েছে। তো এই অবস্থা চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইগুলি যখন তোমাদের সামনে ঘটে যাবে, ফারতাকিবু রিহান হামরা, তখন তোমরা একটা বাতাসের অপেক্ষা করো, যে বাতাসটার মধ্যে আগুন মিশ্রিত থাকবে। কি মিশ্রিত? আগুন মিশ্রিত থাকবে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিহ শব্দটার সাথে এমন একটা সিফত যুক্ত করেছেন, যে সিফতটা হচ্ছে হামরা। কি হামরা শব্দের অর্থ লাল। লাল হচ্ছে আগুন। ওই বাতাসের সাথে আগুন মিশ্রিত হবে। এই বাতাস ঈমানদারদেরকে মৃত্যু দান করবে। তারপরে ওই কাফেরদের উপর কিয়ামত আসবে। শুধু এটাই বলেন না, ওমাসফান আও খসফান, ওই সময় তোমরা চেহারা বিকৃতের অপেক্ষা করো, ওমাসফান অথবা ভূমিদশের অপেক্ষা করো, ওই সময় ভূমিদশ হতে পারে, অথবা চেহারা বিকৃতি হয়ে যেতে পারে, বানরে রূপান্তরিত করে দিবে, বিড়ালে রূপান্তরিত করে দিবে, বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করে দিবে। কে করবেন? আল্লাহ। কিয়ামতের আলামত এইগুলি হচ্ছে আলামতে সুগরা। এখন শুনেন, আমরা সকলে জানি 10টি আলামত হচ্ছে বড় আলামত। এই আলামত গুলোর পরে কিয়ামত হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস, হযরত হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। عن حذيفة بن أسيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تروا حتى 10 آيات لا تقوم الساعة, যখন তোমরা 10টা জিনিস না দেখবে তখন কিয়ামত সংঘটিত হবে না। ফাযাকরাদ দুখানা ওয়াদ দাজ্জাল, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে একটা দোয়া দেখবে, সেই দোয়া কিয়ামতের একটি আলামত। ওয়াদ দাজ্জাল, দাজ্জাল আসবে, এটাও কিয়ামতের আলামত। قال رسول الله صلى الله عليه وسلم ويأجوج ومأجوج, ইয়াজুজ মাজুজ হবে কিয়ামতের আলামত। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নুজুলু ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে কিয়ামতের আলামত। তুলুউ শামসি মিন মাগরিবিহা, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক থেকে তো এখন সূর্য ওঠে, কিয়ামতের লগ্নে, কিয়ামতের পূর্ব লগ্নে পূর্ব দিক থেকে আর সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দাব্বাতুল আরদি, দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী আছে, সেই প্রাণীটা আসলে মনে করবা কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া সালাসাতু খুসুফিন, 3টি ভূমিধস হবে, খসফুন বিল মাগরিবি ওয়া খসফুন ফি জাজিরাতিল আরব ওয়া খসফুন ফিল মাশরিকি, একটা পূর্ব দিকে ভূমিধস হবে, আর একটা পশ্চিম দিকে ভূমিধস হবে, আর একটা জাজিরাতুল আরবের মধ্যে ভূমিধস হবে। এই 10টা আলামত যখন তোমরা পেয়ে যাইবা, তখন মনে করবা কিয়ামত তোমাদের উপর অবশ্যই অবশ্যই আসবে। কে বলেন? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10টা আলামত যখন তোমাদের উপর আসবে তখন কিয়ামত মনে করবে। 10টা আলামত, এখন এগুলি যদি ব্যাখ্যা করতে চাই তাহলে অনেক প্রয়োজন, সময়ের প্রয়োজন। দুখন, দোয়া বের হবে, আরব কান্ট্রি থেকে একটি দোয়া বের হবে, চারদিক থেকে দোয়া আসতে থাকবে, অন্ধকার হয়ে যাবে পৃথিবী। আমরা জানি পৃথিবীর 6 মাস আগে এই দোয়ার কারণে অন্ধকার থাকবে, সূর্যের আলো মাটিতে পড়বে না, চাঁদের কিরণ মাটিতে পড়বে না, তারকা দেখা যাবে না, এমন এক দোয়া আসবে। সেই দোয়াটা 6 মাস পর্যন্ত আমাদের ভিতরে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। দাজ্জাল, আল্লাহ নবী বলেন দাজ্জাল আসবে, এটাও কিয়ামতের আলামত। দাজ্জাল কেমন হবে? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে দাজ্জাল সংক্রান্ত। দাজ্জালের আলামত হচ্ছে তার একটা চোখ কানা হবে আর একটা চোখ দ্বারা দেখবে।
সে তোমাদের ভিতরে আসবে, তখন মনে করবে কিয়ামত হবে। তো তামিমে দারির একটা ঘটনা আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হওয়ার পূর্বে তিনি ব্যবসা করতে গিয়েছিলেন কোন এক রাষ্ট্রে, সমুদ্র সফরে যাচ্ছেন। তো সমুদ্রে যখন পাল উঠছে তখন নৌকার গতি ঠিক রাখতে পারে না, বাতাসে উড়ে এমন একটা দ্বীপের মধ্যে নিয়ে গেছে, যে দ্বীপটা ছিল একটা সাগরের মাঝখানে। তো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় নামছেন। নামে ওই দাজ্জাল নামক একটা প্রাণীর সাথে দেখা হয়েছে। হাদিসের ভাষায় ওকেও দাজ্জাল বলা হয়। আমরা যারা জানি দাজ্জাল এখন সমুদ্রের মধ্যে সিগল দ্বারা বাঁধা অবস্থায় আছে, এটা আমরা ওই হাদিস থেকে জানি, তামিমে দারির ঘটনা থেকে। তামিমে দারি রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা ওইখানে দেখে আসছেন, দাজ্জালকে হাতে পায়ে বাঁধা ওইখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনাটা বর্ণনা করতেছেন মুসলমান হওয়ার পরে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সফরে গিয়েছিলাম কোন এক সমুদ্রে, তখন এমন একটা প্রাণীর সাথে দেখা, যেই প্রাণীটার ব্যাপারে আপনি দাজ্জাল বলে থাকেন, যার একটা চোখ কানা হবে আর একটা চোখ দ্বারা দেখবে, যার চুলগুলো উস্কো খুস্কো হবে, নাকটা বোঝা হবে, এমন একটা প্রাণীকে দেখে আসছে, যার অনেক বিশাল দেহ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর কি দেখে আসছে? তো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা অনেকটি বলছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমাদের জামানায় খেজুর বাগানে এমন একটি নবী আসবে, যে নবী হচ্ছে শেষ নবী। অর্থাৎ মদিনা শরীফ হচ্ছে খেজুরওয়ালা বাগান, খেজুর এর জমিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে মক্কায়। রাসূল হিজরত করে মদিনায় গেছেন। রাসূল হিজরত করে মদিনায় গেছেন। তো ওই দাজ্জাল বলতেছে, তোমাদের খেজুরওয়ালা বাগানে, খেজুরওয়ালা জমিনে এমন একটা নবী আসবে, যে নবী হবে শেষ নবী। এগুলি কিভাবে বলছে? রাসূল বলেন, এটাই হয়তো দাজ্জাল, এটাই হয়তো দাজ্জাল। বিভিন্ন হাদিস বিশ্লেষণ করে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেও দাজ্জাল বলেন নাই। তারপরে আরেকটি ঘটনা আছে, মদিনার মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে ইয়াহুদির ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। এই ইয়াহুদির 30 বছর যাবত কোনো সন্তান হয় না। 30 বছর পরে এমন একটা সন্তান হয়েছে, যেই সন্তান তার এক চোখ কানা আর এক চোখ দ্বারা দেখে, এমন একটা মানুষ জন্মগ্রহণ করছে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করার জন্য কয়েকবার গেছেন, যে সেও হয়তোবা দাজ্জাল হতে পারে। কিন্তু তাকে পরীক্ষা করার পরেও বলো যে সেও দাজ্জাল না। কারণ আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলছেন, দাজ্জাল সে মদিনায় প্রবেশ করতে পারবে না, সে মুসলিম হবে না, সে কাফের হবে, তার গর্তে সন্তান জন্ম হবে না। কিন্তু ওই যে ইবনে সৈয়দ, যার ব্যাপারে বলতেছেন, তার নাম হচ্ছে ইবনে সৈয়দ, সে মদিনায় বসবাস করেছে, সে বিবাহ করেছে এবং ইসলামও গ্রহণ করেছে। বিবাহ করার পরে তার ঘর থেকে সন্তানাদিও হয়েছে। তো আল্লাহর নবীর দুইটা ঘটনা, একটা হচ্ছে তামিমে দারির ঘটনা, আর একটা হচ্ছে ইবনে সৈয়দের ঘটনা। দুইটা ঘটনা হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় এটা কোনোটাই দাজ্জাল না। তবে এতটুকু প্রাধান্য দেওয়া যায় যে তামিমে দারির ঘটনাটা হচ্ছে দাজ্জালের আলামত। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত বলা যেতে পারে। কেন? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার রাসূল, আপনি আমাদেরকে বলে দিন যে আল্লাহ তাআলা কে দাজ্জাল হবে, আপনি বলে দিলেই তো পারেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দাজ্জাল কে হবে বা কখন আসবে এটা যদি আমি তোমাদেরকে বলে দেই, তাহলে তো তোমরা যদি কালকে বলি, তাহলে আজকে তোমরা এখন এমন ইবাদত হয়ে যাবে যখন এখনই তোমরা একবারে আল্লাহওয়ালা হয়ে যাবে। আর যদি না বলি, আমাকে না জানাই, তাহলে তোমরা আল খাউফ ওয়ার রাজা, আশা এবং ভয় নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে।
এজন্য হাদিস বিশ্লেষণ করে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কারণেই দাজ্জাল সম্পর্কে জানান নাই। তো এই দাজ্জাল কিয়ামতের আগে আসবে। তো দাজ্জাল সম্পর্কে আমরা জানতে পারলাম এতটুকু। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নুজুলু ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে আসবেন, দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে হত্যা করবে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করেছিলেন, ইয়া আল্লাহ আখেরি নবীর উম্মত বানায় দেন। এমন ভাবে সমস্ত নবীগণ আল্লাহ তাআলার কাছে আরজ করেছিল, আল্লাহ আপনি নবীগণদের আমাকে মুহাম্মাদের উম্মত বানায় দেন। কিন্তু আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইবেন, কাল কিয়ামতের পূর্বে সে এসে দাজ্জালকে হত্যা করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমরা জানি, ইয়াজুজ মাজুজ আমরা যুলকারনাইন সম্পর্কে একটা ঘটনা জানি। যুলকারনাইন পৃথিবীর এক প্রান্তে গিয়ে দেখেছে দুইটা পাহাড়ের ওই প্রান্তে কিছু মানুষ, যেই মানুষগুলি রাক্ষসের মতো, যেই মানুষগুলি যা পায় সব খেয়ে নেয়। তো যুলকারনাইন ভাবলো যে আমি এমন একটা দেওয়াল স্থাপন করে দিব যেন ওই সমস্ত মানুষগুলো এই পাশে না আসতে পারে। তো যুলকারনাইন সে একটা দেওয়াল, একটা প্রাচীর স্থাপন করলেন যাতে ওই পাশের মানুষগুলো এই পাশে না আসতে পারে। তো আল্লাহ তাআলার কারিশমা, এই প্রাচীরের কারণে তারা আজ পর্যন্ত আমাদের কাছে আসতে পারে না। এই ইয়াজুজ মাজুজ হচ্ছে কিয়ামতের একটি আলামত। তারা ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত ওই দেওয়ালটাকে ভাঙার জন্য চেষ্টা করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা এই দেওয়ালটাকে ভাঙে। কিন্তু সন্ধ্যা যখন গণায় আসে তখন তারা ভাবে যে আজকে নয় কালকে আমরা এটা একটা ধাক্কা দিলেই হয়তো ভেঙে পড়ে যাবে, একটু বেজে আছে, কালকে এসে ধাক্কা দিয়ে আমরা চলে যাবো ওই পারে। কিন্তু পরদিন যখন আবার আসে তখন দেখে যে প্রাচীর আবার আগের মতো হয়ে গেছে। প্রত্যেক দিন এমন করে, আজকেও করেছে, কালকেও এরকম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙবে। এরপরে মনে করে যে আমরা আগামীকালকে এসে এটাকে ধাক্কা দিব, ভেঙে যাবে। তারপরে পরের দিন এসে দেখে আবার আগের জায়গায় চলে গেছে। এমন ভাবে কিয়ামত পর্যন্ত তারা করতে থাকবে। কিয়ামতের পূর্বে তারা যখন আসবে তখন আল্লাহ তাআলার ইচ্ছায় এই দেওয়ালটাকে ভেঙে দিবে। তারা ওই পাহাড়ের অপর নামক জায়গা থেকে আমাদের কাছে আসবে। তারা এমন একটা রাক্ষসী প্রাণী, এমন একটা প্রাণী যে প্রাণী যা পায় তাই খেয়ে নেয়, সব সাবার করে নেয়। বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় তারা যেই জায়গা দিয়ে যাবে, হাদিসের মধ্যে পাওয়া যায় তারা বড় একটা, আমরা সবচাইতে বড় সাগর মনে করি আটলান্টিক মহাসাগর, এর চাইতেও আরো বড় বড় সাগর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওই সাগরগুলি দিয়েও যখন তারা অতিক্রম করবে তারা এমন ভাবে পানিগুলো খেয়ে নিবে, পরবর্তী যখন ওই ইয়াজুজ মাজুজের আরেকটা দল আসবে তখন তারা মনে করবে এই নদীতে মনে হয় কোনোদিন পানি ছিল না, এমন ভাবে পানিকে শুষে নিবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফাসফুন ওয়া সালাসাতু খুসুফিন, খাসফুন ফিল মাশরিকি ওয়া খাসফুন বিল মাগরিবি ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব। তিনটা ভূমিধস হবে, একটা পূর্বে হবে, একটা পশ্চিমে হবে, আর একটা আরব প্রান্তিতে হবে। ভূমিধস কেমন ভূমিধস? কারণের ঘটনা জানি। করুণকে তার জমিন, সমস্ত জমিন নিয়ে এখনো ডাকতেছে। এমন ভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুমিন ব্যতীত কাফেরদের উপর ভূমিধস দিবে। যদি এই কাফেরদের মাঝখানে আপনি আমি মুমিন হিসেবে থাকি তাহলে আমি এই ভূমিধসের অন্তর্ভুক্ত হয়ে দেব, আমাকেও ভূমিধসের অন্তর্ভুক্ত। তো এরকম ভূমিধস হবে তিনটা, একটা পূর্বে, একটা পশ্চিমে, আর একটা মাঝখানে জাজিরাতুল আরবে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সর্বশেষ একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করব, যে হাদিসটা হচ্ছে একদম সর্বশেষ আলামত।
বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, তারপরে সিয়াসিতা যত কিতাব আছে সব কিতাবেই এই হাদিসটা ধরেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মুসলিম শরীফের 56 নং হাদিস। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। কিয়ামত ওই পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে, ওই ব্যক্তির ওসিলায় আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন না। তার মানে যখন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠন করবেন তখন কেউ মুমিন থাকবে না, সব কাফের হয়ে যাবে। ওই কাফেরদের উপর আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। তো বক্তা মঞ্জুল ভাই এসে পড়েছেন। আল্লাহ তাআলা যেগুলি আলোচনা করেছি ইহার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি যে টুটাবাটা আলোচনা করেছি আল্লাহ তাআলা বলনেওয়ালা। হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে সংবাদ দিয়েছেন আসমান একদিন ভেঙে পড়বে, তারকাগুলি জমিনে পড়ে যাবে, সূর্যটা তার আলোহীন হয়ে যাবে, চন্দ্রটা সে আলো দিবে না। সেই দিনটা কবে হবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দিন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন যে এর ইলম আল্লাহ তাআলার হাতে। তবে শোনো, আমি এর কিছু আলামত বলতে পারি, যে আলামত আসলে তোমরা মনে করবা যে কিয়ামত এখন সংগঠিত হয়ে যাবে। তো এক সাহাবী আয়েশা বলতেছে, মাতা সাআহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংগঠিত হবে? তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم متى الساعة قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة, যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে তখনই মনে করবা কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কি নষ্ট করা হবে? একজনের কাছে কিছু জিনিস আমানত রাখছেন, যখন এই আমানতটা নষ্ট করে দেবে মানুষে তখনই মনে করবা যে কিয়ামত সংগঠিত হবে। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউদাতুহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানতকে কিভাবে নষ্ট করা হয়? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু বিগাইরি আহলিহা, যখন কোন কাজকে অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে তখনই মনে করবা কিয়ামত। এটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। অযোগ্য ব্যক্তি যখন যোগ্যর স্থানে চলে যাবে তখনই মনে করবা কিয়ামত হয়ে যাবে। কিয়ামত সংক্রান্ত একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের 2266 নং হাদিস। হযরত খালিদ ইবনে ওয়ালিদ, না খালিদ ইবনে ওয়ালিদ নয়, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء, আমার উম্মতের মধ্যে যখন 15টি বিষয় তোমরা দেখবে তখন মনে করবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাগনামাল দুয়ালন, যখন আমানতকে ব্যক্তিগত সম্পদ মনে করবে তখন মনে করবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাল গনিমাতু দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরুমান, আমানতকে যখন ব্যক্তিগত সম্পদ মনে করবে, গনিমতকে যখন নিজের সম্পদ মনে করবে, ওয়াজ যাকাতু মাগরুমান, আর যাকাতকে যখন জরিমানা মনে করবে তখন মনে করবে কিয়ামত হয়ে যাবে। যাকাতকে এখন আমরা গনিমত মনে করি কিনা, এটাকে জরিমানা মনে করি কিনা? কারো কাছে যাকাত চাওয়া হলে সে বলে আমার উপর জোর করা হচ্ছে, আর কারো কাছে আমানত রাখা হলে তো এটাকে মাইরিয়ে দিই। মারে না আপনাদের এলাকায়?
আমার কাছে অনেক প্রমাণ আছে, আমানত রাখছে 5 লক্ষ টাকা আমানত রাখছে। আমাদের মজলিসে হয়তো ভাই যে আমাকে বলছিল সে এখানে আছে, 5 লক্ষ টাকা আমানত রাখছে, সে মেরে দিছে। তাহলে এটি কিসের আলামত? কিয়ামতের আলামত। এরপরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতাআর রাজুলু যাওজাতাহু, যখন মনে করবে পুরুষেরা নারীদের আনুগত্য করবে তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। পুরুষরা নারীদেরকে ফলো করবে, নারীদের স্বভাব চরিত্র গ্রহণ করে নিবে। বর্তমান জামানায় নারীরা কি আমরা কি নারীদের অনুসরণ করি না? আমাদের দেশটাকে শোষণ করেছে দীর্ঘ 15 বছর নারী। এর আগেও একজন নারী শোষণ করেছে। তাহলে এগুলি কিসের আলামত? কিয়ামতের আলামত। আরেকটা হাদিস শুনেন, বুখারীর হাদিস। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা উমারাউকুম আগনিয়াকুম, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াকুম সুমাহাকুম ওয়া উমুরুকুম শুরা ইলা বাইনাকুম ফাযহারাল আরদু খায়রুল লাকুম মিন বাতনিহা। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের শাসকগণ হবে, তোমাদের পুরুষগণ, তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তিগণ, আর যখন তোমাদের দান সম্পদশীল ব্যক্তিগণ হবে, দানশীল, আর যখন তোমাদের কাজগুলি হবে পরামর্শক্রমে, তখন তোমরা মনে করবে এই জমিনের চাইতে জমিনের উপরের অংশটাই ভালো। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশে বলেন, ইদা কানা উমারাউকুম শিরারাকুম ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতনাল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের নারীরা হয়ে যাবে তোমাদের শাসক, যখন তোমাদের শাসক হবে নিকৃষ্ট ব্যক্তিগণ, আর তোমাদের সম্পদশালী ব্যক্তিগণ হয়ে যাবে কৃপণ, আর তোমাদের কাজকর্ম দায়িত্ব দেওয়া হবে মহিলাদের হাতে, তখন মনে করবে এই জমিনের চাইতে জমিনের ভিতরের অংশটাই তোমাদের জন্য উত্তম, অর্থাৎ জমিনের উপর বসবাস করার চাইতে জমিনের ভিতরে থাকাই উত্তম, অর্থাৎ তোমাদের কবরে চলে যাওয়াটাই উত্তম। বর্তমান আমাদের জামানায় মহিলাদেরকে আমরা ফলো করতেছি, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 799 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ওয়াল্লাহু আমারহুম মিমরাতান, ওই জাতি কখনো সফলতার দরজায় পৌঁছতে পারে না, ওই জাতি কোনোদিন সফলতা অর্জন করতে পারে না যেই জাতি তাদের শাসক নির্বাচন করেছে একজন মহিলাকে। কে বলছে? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ওই জাতি কোনোদিন সফলতা অর্জন করতে পারে না যেই জাতি মহিলাদেরকে শাসক নির্বাচন করেছে। কি অবস্থা! আর এখন আমরা হয়তো বা একজন চলে গেছে, এখন পরবর্তী যারা আসছে তাদেরকে আমরা মহিলাই নির্বাচন করতে চাই। কি করব আমরা? যে কেউ একজন ভালো নির্বাচন করব, মহিলা নয়, মহিলা হচ্ছে কিয়ামতের আলামত। এই অবস্থায় কি করবেন? আরেকটা হাদিস শুনেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিরমিজি শরীফের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা এই সমস্ত জিনিসগুলি দেখবে তখন তোমরা কি মনে করবে? বাদিরু বিল আমাল, তোমরা নেক আমল বেশি বেশি করতে থাকো, নেক আমল করতে থাকো, কেননা ওই সময়টার মধ্যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়টা হবে এমন একটা সময় যে সময়ে মানুষ সকালে করবে ঈমান অবস্থায়, বিকালে হয়ে যাবে মুরতাদ, বিকালে থাকবে মুমিন, সকালে হয়ে যাবে আবার কাফের, সকালে হয়ে যাবে আবার কাফের। ওই সময়ের আসার আগেই তোমরা নেক আমল বেশি বেশি করতে থাকো। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিপস দিয়েছেন, ওই সময় তোমরা কি করবা? কয় নেক আমল বেশি বেশি করতে থাকো। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ের মধ্যে মানুষ কি করবে? হাত্তা ইয়াবিউ আহাদাহুম বিআরদিন মিনাদ দুনিয়া, হাত্তা ইয়াবিউ দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। ওই সময় মানুষ দুনিয়ার বিনিময়ে তার ঈমানকে বিক্রয় করে দিবে।
দুনিয়ার বিনিময়ে ঈমানকে বিক্রি করবে। তো 15টা আলামতের কথা বলতেছিলাম। এরপরে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া আবা জাফা আবাহু ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ।